ওইতে 7:41 আর 7 নম্বরে দিয়ে দিয়েছে কৃষ্ণনগর সিটি লোকাল। আর দেখো ভিড়টা জাস্ট দেখো একবার, মারাত্মক ভিড় যাকে বলে। হুড়োহুড়ির একটাই কারণ, শুধু সিটে দখল করা, সিটে বসতে হবে, কারণ 2-3 ঘন্টা জার্নি আছে যারা দূর দূরান্ত যাবে। ওই যে অনেকেই বুঝতে পেরেছে ট্রেনটা যাবে না, সেটা নৈহাটিতে নেমে পড়ছে। এই হচ্ছে বড় মন্দিরে প্রবেশ করার জন্য টিকিট, যেটা পড়লো 50 টাকা। পৃথিবীর বৃহত্তম কৃষ্ণ মন্দিরের অন্দরমহল। কোথা থেকে আসছো তোমরা? আমরা আসছি আসানসোল। আসানসোল থেকে? হ্যাঁ। তো ভাইরা আসানসোল থেকে মায়াপুরে এসে পৃথিবীর বৃহত্তম কৃষ্ণ মন্দিরে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার অনেকদিন পর বেরিয়ে পড়লাম একটি উইকেন্ড ট্রিপে। আর আজকের গন্তব্য শ্রীধাম মায়াপুর। এই মুহূর্তে সকাল সকাল শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা থেকে তোমরা খুব সহজে কিভাবে মায়াপুর পৌঁছাবে সেই ভিডিও কিন্তু আজ হতে চলেছে। তো চলো কথা বাড়াবো না। আর এই মুহূর্তে ঘড়িতে হচ্ছে 7:33। 7:53 আমাদের ট্রেন রয়েছে শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল। সেই ট্রেনেই আমরা পৌঁছে যাবো শিয়ালদা থেকে কৃষ্ণনগরে। কৃষ্ণ বলো, সঙ্গে চলো। ওইটার মধ্যে 7:38 আর আজ রবিবার। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। সকাল সকাল মোটামুটি যা দেখতে পাচ্ছি ফাঁকাই রয়েছে। আমাদের ভেতরে যেতে হবে, চলো। ভেতরে প্রবেশ করে গেলাম। এবার দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ওই 6 থেকে 7-এর মধ্যে দিয়ে থাকে। আজ দেখি কততে দিয়েছে। দেখো বাইরেটা যতটাই ফাঁকা ছিল, ভেতরটা দেখো জাস্ট ভিড়টা দেখো একবার শিয়ালদা স্টেশনে সকাল সকাল। এই যে 31819 কৃষ্ণনগর সিটি গ্যালোপিন দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। হইতে 7:41 আর 7 নম্বরে দিয়ে দিয়েছে কৃষ্ণনগর সিটি লোকাল। আর দেখো ভিড়টা জাস্ট দেখো একবার, মারাত্মক ভিড় যাকে বলে। সব হুড়োহুড়ির একটাই কারণ, শুধু সিটে দখল করা, সিটে বসতে হবে, কারণ 2-3 ঘন্টা জার্নি আছে যারা দূর দূরান্ত যাবে। তো চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। ট্রেনটা ঢুকে গেছে। এখনই যা গরম লাগছে, পরে কি হবে বুঝতে পারছি না। সামনের দিকে সিট পেলে বসতেই হবে। আর যেহেতু এটা গ্যালোপিন লোকাল, এটা একটা ব্যাপার হচ্ছে সময় কম লাগে। দমদমের পর ডিরেক্ট ব্যারাকপুর, তারপর ডিরেক্ট নৈহাটি, মাঝে কিন্তু কোথাও দাঁড়াবে না। চলো এগিয়ে যাওয়া যাক। ভিড়টা দেখো, যা দেখছি দেখো পুরো ভরে গেছে, মানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। সিচুয়েশন দেখো, জাস্ট সিচুয়েশন দেখো, প্রচুর। উঠে পড়ি, নাহলে এরপর সেই 9:53। আর এমনি সানডেতে এমনি ট্রেনের অবস্থা খারাপ হয়ে থাকে। তো চলো এই ট্রেনেই উঠে পড়ি, কিছু করার নেই। ফাঁকা ফুঁকা থেকে উঠে পড়ি এই মুহূর্তে। এই হচ্ছে সিচুয়েশন দেখো, পুরো ভরে গেছে এইদিকে, দেন এইদিকে দেখো। তো ভিড়ের একটাই কারণ, এই ট্রেনটা এখান থেকে শিয়ালদা থেকে আগে কৃষ্ণনগর যাবে, সেখান থেকে লালগোলা প্যাসেঞ্জার হয়ে লালগোলা চলে যাবে। আমি ব্যাপারটা জানতাম না, তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা পারলে এই ট্রেনটা অ্যাভয়েড করে পরের ট্রেনগুলোতে যেতে পারো, বা এর আগের ট্রেনটায় চলে যেতে পারো। প্রচণ্ড ভিড়, তার মধ্যে গরমে কীভাবে জার্নি হবে বুঝতে পারছি না। তো চলো, জার্নি তো শুরু হয়ে গেছে। আমাদের প্রথম হল বিধাননগর, তারপর দমদম, তারপর হচ্ছে ব্যারাকপুর। অলরেডি ট্রেন লেট, 43-এ ঢোকার কথা ছিল, 53 হয়ে গেছে। দেখা যাক কখন ছাড়ে ট্রেন। 7:55। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল। ছাড়ার কথা ছিল 43-এ, আর 56-তে ছাড়লো। আর সময় রয়েছে কৃষ্ণনগরে 10:10। দেখা যাক কখন পৌঁছায় আমাদের ট্রেন। আর এই মুহূর্তে ভালোই ভিড় রয়েছে। ওই যে বললাম, যেহেতু পরব রয়েছে সেই জন্য ভিড়, স্পেশাল ভিড়। সকলে বাড়ি ফিরছে। হচ্ছে 8:09। আমরা এসে পৌঁছালাম দমদম জাংশনে। আর দমদম জাংশনে আমাদের সাথে দেখা হয়ে গেল শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস টাউনের। শিয়ালদাতে ঢুকছে, আর আমরা শিয়ালদাকে বিদায় জানিয়ে আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি।
শিয়ালদা থেকে কৃষ্ণনগরের প্রথম ট্রেন হচ্ছে ভোর 3:20-তে। এছাড়াও সারাদিনই শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ট্রেন অ্যাভেলেবেল রয়েছে। তবে 5:37, 6:10, 6:55, 7:53 ট্রেনগুলিতে গেলে আপনারা মায়াপুরে সকাল 11টার মধ্যে পৌঁছে যাবেন। এমনিতেই রবিবার, তার উপর ঈদের ছুটি হওয়ার কারণে প্রায় ট্রেন হাউসফুল। ট্রেনের সিট না পেয়ে অনেকেই বসেছিলেন ট্রেনের মেঝেতে। তাদের সহযাত্রী হয়ে আমিও বসে পড়লাম তাদের সাথে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পৌঁছতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট মতো। তবে আমাদের শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিন হওয়ায় সময় লেগেছিল 2 ঘন্টা মতো। সময় হচ্ছে 10:28। সময় ছিল 10:10, 18 মিনিট লেট। ফাইনালি 99 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা কৃষ্ণনগর সিটি জাংশনে। এখান থেকে আমাদের বেরোতে হবে। আর ভাড়ার ব্যাপারটা যদি তোমাদের বলি, শিয়ালদা থেকে কৃষ্ণনগর অব্দি সিটি অব্দি ভাড়া হচ্ছে 25 টাকা। সেটা তোমাদের বলা হয়নি। চলো, 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল, এখন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে। তার আগে তোমাদের বলে নিই, স্টেশনে কাজ চলছে দেখতে পাচ্ছ। আর এখানে প্রচুর দোকান রয়েছে, তোমরা চাইলে এখানে সকাল সকাল ব্রেকফাস্টটাও সেরে নিতে পারো। তারপর এখান থেকে বেরিয়ে টোটো ধরতে আমাদেরকে। চলো, ওই যে 3 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে, ফ্লাইওভার রয়েছে, এখান থেকে উঠে আমাদেরকে পার হতে হবে, যেতে হবে 1 নম্বর দিয়ে বাইরে বেরোতে হবে। তোমরা চাইলে এই ফ্লাইওভার দিয়েও পার হতে পারো, অথবা সামনে দিয়েও কিন্তু পার হওয়ার রাস্তা রয়েছে। আমি আর উপরে উঠছি না, সামনে দিয়েই পার হয়ে যাবো এখন যেহেতু ট্রেন নেই। চলো বাইরে বেরোনো যাক। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আর বাইরে বেরিয়ে এই হচ্ছে টোটো স্ট্যান্ড। দেখো সব এখানে রয়েছে টোটো, এখান থেকে মায়াপুর ঘাট সব কিন্তু যাচ্ছে। তোমরা চাইলে এই টোটো করেও চলে যেতে পারো, তবে আমি টোটোতে করে যাবো না, সময়টা বেশি লাগবে, আমি অটোতে করে যাবো। সেই জন্য যাচ্ছি অটো স্ট্যান্ডে। এখানে টোটো রয়েছে দেখো। কত ভাড়া? কত মায়াপুর ঘাট? মায়াপুর কত ঘাট ভাড়া? 50 করে। এই স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে টোটো স্ট্যান্ডকে ফেলে একটু সামনে এগোলেই কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে, সেই অটো করেই যাবো। তো চলো, টোটোতে বললো 50 টাকা করে পার পার্সন, এবার অটোতে দেখা যাক কত করে। আমাদের যেতে হবে ঘাট পর্যন্ত। চল, এই যে এই হচ্ছে অটো স্ট্যান্ড। দেখো এখানে ম্যাজিকও রয়েছে। একের পর এক অটো দাঁড়িয়ে রয়েছে, হচ্ছে অটো স্ট্যান্ড। একটু জিজ্ঞেস করবো ঘাট কত দাদা? 40 টাকা। 40 টাকা পার পার্সন। এই যে এই অটোতে উঠে পড়ি, চলো। অটোতে চড়ে বসলাম, ভাড়া হচ্ছে 40 টাকা করে। চলো দেখা যাক কতক্ষণ সময় লাগে। সময় হচ্ছে 10:35। কৃষ্ণনগর স্টেশন থেকে চলে এলাম আমরা হুলোর ঘাটে। সময় লাগলো ওই 35 মিনিট মতো। এখান থেকে আমাদের খেয়া পার হতে হবে। তো তোমরা ঘাটও বলতে পারো, অথবা হুলোর ঘাট কিন্তু মেনশন করতে পারো। চলো এবার সামনে দিকেই রয়েছে, সামনে গিয়ে তোমাদেরকে দেখিনি যেখান থেকে ফেরি সার্ভিস রয়েছে। এই হচ্ছে অটো স্ট্যান্ড। অটো টোটো তোমাদের সব কিন্তু এখানে এনে দাঁড়াবে। তোমরা যদি অটো করে আসো কিংবা টোটো করে আসো, দেখবো ওই পেছনে রয়েছে টোটো, আর এই হচ্ছে অটো স্ট্যান্ড। আর অটো স্ট্যান্ডকে বাদিকে রেখে ঠিক এই যে গলিটা রয়েছে, এই গলি দিয়ে আমাদের সোজা যেতে হবে। এই হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট, এখান থেকে আমাদেরকে কাটতে হবে টিকিট। এই হচ্ছে টিকিট, 3 টাকা করে। ঠিক এপার থেকে ওপারে কিন্তু মায়াপুর, আর আমাদের টিকিট পড়লো পার হওয়ার, ফেরি পার হওয়ার 3 টাকা। চলো উঠে পড়ি, মানুষজন কিন্তু উঠে পড়ে।
হচ্ছে। কোথেকে আইছো? গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা, চলো। ঘাট পাড়াতে ওই 1 থেকে 2 মিনিট বলতে গেলে। আর এক কাকিমা বলছিল আমাকে ছবি আইছে তো, মানে কাকিমা বলতে চাইছিল তার ছবিটা এলো কিনা, সে ভিডিওতে এলো কিনা, তো সেই জন্য তোমাদেরকে আগে দেখালাম। সামনে বেরোতেই কিন্তু একদম মায়াপুর যাওয়ার জন্য, মানে বড় মন্দির যাওয়ার জন্য তোমরা টোটোও পাবে, হেঁটেও চলে যেতে পারে ঠিক সামনে। আর একটা বাসও দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে নিই। যে আমরা এদিকে ঘাট পেরিয়ে এলাম, সকলে চলে এসছে। আর তারই সাথে এই দেখো এখানে আসতেই সামনে বাস রয়েছে, এই বাসে করেও কিন্তু অনেক যাত্রী চলে যাচ্ছে সোজা বড় মন্দিরে। এই যে গেট, হেঁটে হেঁটে ওই 4 থেকে 5 মিনিট। তোমরা চাইলে হেঁটেও যেতে পারো, গরম পড়েছে অনেকেই টোটো করে চলে যাচ্ছে, 10 টাকা করে ভাড়া কিন্তু। ঠিক সামনে এগোলে আবার টোটো স্ট্যান্ডও রয়েছে। এই হচ্ছে মায়াপুরের ক্রেজ, দেখো গরমকালে মানুষের ভিড় দেখো একবার শুধু। প্রচুর ভক্ত হেঁটে হেঁটে বড় মন্দিরের দিকে করছে, আর আমি চড়ে বসলাম টোটোতে, 10 টাকা করে ভাড়া। চলো। ঘাট থেকে বড় মন্দির যাওয়ার পথে তোমরা পেয়ে যাবে দুধারে একাধিক লজ ও হোটেল, যেখানে থেকে তোমরা মায়াপুর ভ্রমণ করতে পারো। কিছু দূর এগোতেই আমাদের বড় মন্দিরের চূড়া দেখার মিলল। দেখতে দেখতে আমরা এগোতে লাগলাম 1 নম্বর গেটের দিকে। টোটো করে চলে এলাম একদম বড় মন্দিরের সামনে। তোমরা টোটো করে এলে কিন্তু একদম বড় মন্দিরের সামনেই তোমাদের নামাবে, অথবা তোমরা হেঁটেও চলে আসতে পারবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। হাঁটলেই 5 থেকে 7 মিনিট। আর আমরা যেহেতু গরমের মধ্যে এলাম, ওই জন্য টোটো করেই চলে এলাম। চলো এবার ভেতরে প্রবেশ করা যায়। हरे कृष्णा, श्रीधाम मायापुर में आपका स्वागत है। প্রবেশ করে গেলাম ইসকন গ্রাউন্ডে। এবার সবার আগে কুপনটা করিয়ে নিই, 12টা বাজতে যায়, 12টা অবধি কুপন দেওয়া হয়ে থাকে ভোগের, সেটাকে করিয়ে নিই। এখানে তোমরা ঢুকলেই কিন্তু সবার আগে কুপন পেয়ে যাবে। আর ঠিক আমার পেছনেই রয়েছে বড় মন্দির। আর রবিবার আজকে দেখেই বোঝা যাচ্ছে কত ভক্ত সমাগম হয়েছে। ঠিক এই হচ্ছে গেট, গেট দিয়ে এন্ট্রেন্স রয়েছে। ঢুকে এখানে রয়েছে এক এক করে কুপন। কুপনের জন্য আমি দেখতে পাচ্ছি অর্থাৎ লাইন পড়ে গেছে, এইদিকে দেখতে পাচ্ছি। আর তোমাদের দেখাই, এই হচ্ছে বড় মন্দির, আর এই হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু নন স্টপ হরিনাম সংকীর্তন হয়েই থাকে। কম বেশি যতবারই আমি মায়াপুরে আসি সেদিন কিন্তু একাদশী হয়ে থাকে। এটা জানি না কেন আমার সাথেই হয়ে থাকে। সেজন্য দেখা যাচ্ছে শুধু সুলভ ভোজনালয়ে ভোজন দেওয়া হচ্ছে, তার জন্য লাইন পড়ে গেছে। দেখতে পাচ্ছ পেছনে সব লাইন দিয়ে রয়েছে, সেই লাইন দিয়ে আমাকে এখন কুপন নিতে হবে। কুপন করিয়ে নিলাম, যেটা পড়লো 40 টাকা সুলভ ভোজনালয় থেকে। অনেকবার গীতা ভবন গদা ভবন থেকে খেয়েছি, এবারে দেখছি গীতা ভবন গদা ভবন থেকে কুপন আর দেওয়া হচ্ছে না, কারণ অলরেডি কোঠা পূরণ হয়ে গেছে। মানে যা টিকিট ছিল সব ভক্তরা নিয়ে নিয়েছে, এখন শুধুমাত্র সুলভ থেকে পাওয়া যাচ্ছে, সেটাই নিয়ে নিলাম। তোমরা এলে এবার সকাল সকাল আসার চেষ্টা করবে। চলো এবার 4-5টা ঘুরে সেই ভোগ প্রসাদ গ্রহণ করা হবে। ঠিক এইদিকে রয়েছে প্রভুপাদজির মন্দির, আর এদিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন, আর এদিক দিয়ে আমরা চলেছি এবারে। এই হচ্ছে বড় মন্দির, আর এখানে এখনো অবধি ভোগের কুপন দেওয়া হচ্ছে, যেখান থেকে আমি নিয়ে নিলাম। এ পথেই আমরা এবারে যাব। এই যে অ্যারো দিয়েই রয়েছে টেম্পল, বড় মন্দির যাওয়ার রাস্তা। চলো ঠিক এই পথে যেতে হবে। কম বেশি অনেকেই মায়াপুরে এসছে এবং আসতে চলেছো। এবার সবারই প্রশ্ন থাকে বড় মন্দিরে প্রবেশ করা যাচ্ছে কিনা, সেটাই সব থেকে বড় প্রশ্ন। তো চলো বড় মন্দিরের এন্ট্রেন্সের দিকেই যাচ্ছি এবং তোমাদেরকে জানাচ্ছি প্রবেশ করা যাচ্ছে কিনা এই মুহূর্তে। চলে এলাম একদম বড় মন্দিরের এন্ট্রান্সে। এখান থেকেই কিন্তু প্রবেশ করতে হচ্ছে। এই দেখো সব একে একে প্রবেশ করছে। তোমাদের বলে নিই, বড় মন্দিরে প্রবেশ করা যাচ্ছে, তবে বড় মন্দিরের জন্য কিন্তু একবার কুপন করতে হচ্ছে। কুপন করে তারপরে আবার ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এবার কুপনের কি রয়েছে বন্দোবস্ত সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, দেখি। ঠিক এই দিক দিয়ে প্রবেশ করা যাচ্ছে, আর ঠিক এইখানে রয়েছে সেবা, মানে সেবা এখানে কুপন নিতে হবে। দেখা যাক। এই দেখো টিওভিপি সেবা বুথ রয়েছে, এখান থেকে এরকম কুপন করে নিলাম। এক একজনের বললো 50 টাকা এই বড় মন্দিরে প্রবেশ করার জন্য। চলো। মানে অনেকেরই প্রশ্ন ছিল বড় মন্দিরে প্রবেশ করা যাচ্ছে কিনা। প্রবেশ করা যাচ্ছে, তবে এই যে টিকিট করতে হচ্ছে, যেটা 50 টাকা করে পার পার্সন, তবেই তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। এবার তার বেশি রয়েছে, 200 রয়েছে, 100 রয়েছে, মানে ন্যূনতম হচ্ছে 50 টাকা। এত বড় একটা টিকিট, এটা নিয়েই কিন্তু প্রবেশ করা যাচ্ছে। এবার ভেতরে যাওয়া যাক, কী রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা সেটা একটা বড় ব্যাপার, কারণ ভিডিও অ্যালাউ রয়েছে কিনা বলতে পারছি না। চলো যাওয়া যাক। এই যে কুপন দেখিয়ে আমরা এই গেট দিয়ে এন্টার করলাম, আর অনেকেই কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছেন। আর এই হচ্ছে বড় মন্দির।
তো ফার্স্ট টাইম আমি এবারে বড় মন্দিরের ভেতর প্রবেশ করতে চলেছি। কি রয়েছে আমিও যতটা উৎসুক এবং তোমাদের দেখানোর জন্য ততটা উৎসুক। চলো যাওয়া যাক ভেতরে। প্রতি পোর্শনে কিন্তু কাজ হচ্ছে, দেখো ভেতরে এই মুহূর্তে কাজ হচ্ছে। এদিক দিয়ে তোমরা যেতে পারো, এদিক দিয়ে পুরো মন্দিরটা তোমরা প্রদক্ষিণ করতে পারো। এই হচ্ছে নরসিংহদেবের যে মন্দিরটা, এখানে নরসিংহদেব কিন্তু প্রতিষ্ঠিত হতে চলেছেন। আর ঠিক এদিক দিয়ে একটা প্রদক্ষিণ করে তোমরা ঠিক আবার ওদিক দিয়ে যেতে পারো। ঠিক এই যে ওপরে দেখো কাজ চলছে এই মুহূর্তে, ঠিক ওপরে ওপরে কাজ চলছে এখনও কিন্তু ওয়ার্কিং প্রোগ্রেস। তার মধ্যে কতটা সুন্দর লাগে দেখো, পুরো এই দিকটা হচ্ছে গোল প্লেটেড হতে চলেছে। দেখো এখান থেকে আরম্ভ করে এই চূড়াটা থেকে আরম্ভ করে সমস্তটা দেখো। এদিকে হচ্ছে নরসিংহদেব, আর তোমাদের যদি দেখাই ঠিক ওইদিকে রয়েছে একদম যে বড় মন্দিরটার যে মূল যে গর্ভগৃহ যদি বলা চলে, ঠিক ওই পোর্শনটা রয়েছে, তোমাদেরকে দেখাই চলো। এখনো কাজ চলছে কিন্তু দারুণ। বড় মন্দিরে ফার্স্ট টাইম প্রবেশ করলাম, যা হচ্ছে, যা দক্ষযজ্ঞ হচ্ছে তা বলার নয়। তোমরা একবার এসে ভেতরটা প্রবেশ করে দেখতেই পারো। প্রচুর ভক্ত সমাগম। তোমাদের যদি দেখাই ওইদিকে হচ্ছে প্রভুপাদের সমাধিস্থল ওই যে দেখা যাচ্ছে, আর এই মুহূর্তে আমি রয়েছি বড় মন্দিরে। এখানে মন্দিরের ব্যাপারে কিছু জানানো হচ্ছে, আমি তোমাদেরকে দেখাই। निर्माण में कम से कम 14 लिफ्ट बनाए जाएंगे इस मंदिर में। 2 लिफ्ट बनेगा केवल पुजारियों के लिए, 12 लिफ्ट बनेंगे आप सभी भक्तों के लिए, ऊपर चढ़कर दर्शन कर पाएंगे। हरे कृष्णा। तो अभी आइए हम लोग मेन गेट दर्शन करेंगे। इधर से बनेगा मंदिर का मेन एंट्रेंस, मेन गेट। जो लोग नरसिंह भगवान का मंदिर का अंदर प्रवेश किए हैं जल्दी बाहर आइए, जल्दी बाहर आइए। हरे कृष्णा। নরসিংহদেবের মন্দির দেখালাম, ঠিক তেমনই কিন্তু এদিকটা হতে চলেছে। এটা হচ্ছে বৃহত্তর আকারে হতে চলেছে, ঠিক ওপরটা এরকমই হবে। তারপরে পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেলে বুঝতেই পারছো কীরকম হতে চলেছে। আর ঠিক ওইদিকে পঞ্চতত্ত্ব চৈতন্য মহাপ্রভুর যে মূর্তিগুলো ঠিক ওইদিকে কিন্তু বসতে চলেছে, ঠিক এই পোর্শনটায়। দারুণ দারুণ। তোমরা যারা প্রশ্ন করো যে মায়াপুরের বড় মন্দিরে প্রবেশ করা যাচ্ছে কিনা এবং মায়াপুরের বড় মন্দিরে কী রয়েছে, এই মুহূর্তে তোমাদেরকে ভেতর থেকে পুরো দর্শনটা করালাম। দেখতে পাচ্ছ এখনও ওয়ার্কিং প্রোগ্রেস রয়েছে, কাজ চলছে, তবু যখন রেডি হয়ে যাবে দুর্দান্ত লাগবে। কিন্তু এখনই খুব সুন্দর লাগছে, তোমরা ভিজিট করতে পারো। সেটা কিন্তু একটা কুপন রয়েছে, সেটা সেবা তারা বলছে 50 টাকার কুপন কেটে তোমরা প্রবেশ করতে পারো। তারই সাথে কীরকম কাজ চলছে এবং ভবিষ্যতে কীরকম মন্দিরটা হতে চলেছে সেটাই কিন্তু তোমরা দেখতে পাবে। বহু ভক্ত সমাগম হয়েছে এবং বহু ভক্তরাই এই মন্দির দেখতে কিন্তু আসছে দূর দূরান্ত থেকে। এই দেখো এই হচ্ছে প্রভুপাদজির সমাধিস্থল, আর এই হচ্ছে পুরো চত্বরটা। আর তার সাথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক বড় মন্দিরে, মায়াপুরের বড় মন্দিরে টিওভিপির সাথে। টিওভিপি অর্থাৎ বড় মন্দির দর্শনের শেষে আমরা চললাম সুলভ ভোজনালয়ের দিকে ভোগ প্রসাদ গ্রহণে, যেখানে দুপুর 1টা থেকে ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়। ভোজনালয়ে যদি কুপন করে থাকো তোমরা কোনোদিন, তাহলে ঠিক বড় মন্দিরের যে এন্ট্রেন্স রয়েছে, যে গেট দিয়ে তোমরা প্রবেশ করো, প্রভুপাদজির যে সমাধিস্থল রয়েছে ঠিক সামনেই কিন্তু সুলভ ভোজনালয় রয়েছে। ঠিক ওইদিকে রয়েছে বড় মন্দির, আর এই হচ্ছে প্রভুপাদজির সমাধিস্থল। আর এই দেখো লাইন, দেখো এই হচ্ছে সুলভ ভোজনালয়ের লাইন। দেখো জাস্ট ভক্ত সমাগম কি হারে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ভেতরেও কিন্তু লাইন রয়েছে, এই লাইন কোথায় শেষ হয়েছে বোঝা যায়। থেকে 35 মিনিট দাঁড়িয়ে তারপর কিন্তু আমরা ঢুকতে পারছি প্রসাদম কক্ষে। এই হচ্ছে সিচুয়েশন। ভিড় দেখে আগেই বোঝা গেছিলো, যেখান থেকে কুপন কাটা হয় সেখান থেকে কিন্তু লাইন পড়ে গেছিলো। চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। কুপন দিন একদম সিধা চলুন।
এবং রাইস দুটোরই অপশান থাকে। আর এখানে কিন্তু সেই গতানুগতিক আগে যেরকম দিয়ে দেওয়া হতো গীতা ভবন গদা ভবনে, সেইভাবেই কিন্তু এখনও দেওয়া হয়ে থাকে। প্রথমে খিচুড়ি চলে এলো, তারপরে রাইস রয়েছে, তারপরে সবজি একে একে আসবে। তো চলো, পরপর দেখানোটা পসিবল হচ্ছে না, গরম গরম খিচুড়ি দিয়েছে আর খিদে কিন্তু প্রচণ্ড পেয়েছে, খাওয়াটা শুরু করা যাক। এই যে বলতে না বলতে খিচুড়ির পরে চলে এলো রাইস। রাইস আর এদিকে তারই সাথে সবজি, এই যে খিচুড়ি রাইস অ্যান্ড সবজি সব চলে এসছে। তো চলো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করা যায়। আর এই দেখো নিয়ে যাচ্ছি কিন্তু খাওয়াগুলো, সেই চাকা লাগানো সেই গাড়ি করে কিন্তু। বন্ধুরা মন্দির কমপ্লিট, এবার আবারও ফিরে চলেছি ঘাটের দিকে। তবে এবারে আর টোটোতে নয়, হেঁটে হেঁটে যাচ্ছি। তো এবারে ভাইরাও মনে হেঁটে হেঁটে যাচ্ছে নাকি? কোথা থেকে আসছো তোমরা? আমরা আসছি আসানসোল। আসানসোল থেকে? তো ভাইরা আসানসোল থেকে মায়াপুরে এসছে গরমে কেন এলাম অনেকদিন পর দর্শন করতে, মানে ছুটির জন্য? হ্যাঁ ছুটি মানে গরম হোক আর ঠান্ডা হোক, ভক্তরা আসছে এই মুহূর্তে মায়াপুরে, তোমাদের আগেই বলেছি, এই হচ্ছে ব্যাপার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। তোমরা কিন্তু এভাবে চলে আসতে পারো কম খরচায়। প্রথমে তোমাদের কাজ হচ্ছে শিয়ালদা থেকে 25 টাকা করে কৃষ্ণনগরে আসা, সেখান থেকে 40 টাকা ভাড়া দিয়ে আমাদেরকে চলে আসতে হবে হুলোর ঘাটে, এবং হুলোর ঘাট থেকে 3 টাকা দিয়ে কিন্তু আমরা ঘাট পার হয়ে মায়াপুরে চলে এলাম। তোমরা চাইলে এরকম টোটোতে করে বড় মন্দির অবধি যেতে পারো বা হেঁটেও পৌঁছতে পারো। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে বা ট্রাভেল জার্নিতে। টাটা।